আমার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য হলেও একটা মানুষ চাই, যে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়াই আমার পাশে সারা জীবন থাকবে, আমাকে ভালোবাসবে এবং বিয়ে করবে। আমি একটা এতিম মেয়ে, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমি যৌতুক দিয়ে বিয়ে বসতে পারবো না। আমার কবরে মাটি দেওয়ার জন্য হলেও একটা মানুষ চাই। আমার নাম জোনাকি আক্তার, আমার বাসা সিলেট হবিগঞ্জ। আমার মা বাবা কেউ বেঁচে নাই, আমি এই পৃথিবীতে একদম এতিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায় এবং আপনার বয়স কত একটু বলবেন? হ্যাঁ, আমার বাসা সিলেট হবিগঞ্জ, আর আমার বয়স 20 বছর। 20 বছর বয়স। জি। আচ্ছা, আপনি আমাদের অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনি একেবারে এতিম, আপনার ফ্যামিলিতে কেউ নেই। জি না। আবার অন ক্যামেরায় বললেন যে আপনাকে মাটি দেওয়ার জন্য হলে একজন মানুষ চাই। জি ভাইয়া। মূলত আপনার ফ্যামিলিতে কেউ নেই, একেবারে এতিম আপনি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আপনি কেমন মানুষ চাচ্ছেন যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে, কেমন মানুষ? ভাইয়া, একজন নিঃস্বার্থ মানুষ চাই, এরকম একটা এতিম মেয়েকে যে ভালোবাসতে পারবে, কোনো স্বার্থ চাই, যে আমার পাশে থাকবে, আমি মারা গেলে যেন আমার কবরে এক মুঠো মাটি দিতে পারে। আমার তার কাছে কোনো কিছুই চাওয়ার নাই। শুধু একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে, আপনাকে স্ত্রীর মর্যাদা দেবে। জি ভাইয়া। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমার খোঁজ পাবে। আমাদের সাথে যোগাযোগ করলেই জি পাবে। ভাইয়া। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারটি জোনাকি আপুর না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই জোনাকি আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা জোনাকি আপুর সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দেব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, আবারও বলছি, একটা ভয়েস করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারটি জোনাকি আপুর না, আবারও বলছি, কোনো ভাই যদি অযথা ফোন কল করেন আমরা কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব।